আসসালামু আলাইকুম সবাইকে। আমরা নবম দশম শ্রেণীর আজকে পরিসংখ্যান নিয়ে কথা বলবো। চেষ্টা করব পরিসংখ্যানের ধারাবাহিক লেকচারগুলো এখানে দেওয়ার জন্য। যাই হোক, পরিসংখ্যান হচ্ছে সংখ্যাগত তথ্য সংগ্রহ এবং সেগুলোকে সাজানো, বিশ্লেষণ এবং ব্যাখ্যা করার পদ্ধতি। যেমন ধরো, পরীক্ষায় প্রাপ্ত নম্বর। আমরা যদি কোনো পরীক্ষার নম্বর কোনো শিক্ষার্থী জানতে পারি, তাহলে সেই শিক্ষার্থীর পড়ালেখার অবস্থা সম্পর্কে সম্যক ধারণা পাই, তাকে বিস্তারে বিশ্লেষণ করতে পারি, রোল নম্বর অনুযায়ী সাজাইতে পারি। তার মানে এখানে পরীক্ষায় প্রাপ্ত নম্বর হচ্ছে একটা পরিসংখ্যান। তেমনইভাবে বয়স। পরিসংখ্যানের কাঁচামাল হলো উপাত্ত বা ডেটা। আমরা যে সকল তথ্য সংগ্রহ করি, কোনো উৎস থেকে যে তথ্য আমরা সংগ্রহ করি সেগুলোই হচ্ছে ডেটা বা উপাত্ত। অবশ্যই সে সকল ডেটা আমাদেরকে সংখ্যাভিত্তিক হতে হবে। সংখ্যাভিত্তিক কোনো তথ্য না হলে সেটা ডেটা বা উপাত্ত হবে না। আমাদের এখানে প্রাপ্ত পরীক্ষায় নম্বর অথবা বয়স আমাদের এখানে ডেটা। আমরা যদি কোনো স্কুলে যাই, স্কুলে গিয়ে যদি জিজ্ঞাসা করি যে নবম শ্রেণীর গণিতে প্রাপ্ত সকল শিক্ষার্থীর রেজাল্ট দেন, তাহলে সেটা হবে আমাদের ডেটা বা উপাত্ত। তো এই উপাত্ত হচ্ছে দুই প্রকার। আমরা যে স্কুলে যে সরাসরি সংগ্রহ করলাম বা উৎস থেকে সরাসরি সংগ্রহ করলাম, এই উৎস থেকে সংগ্রহের উপর ভিত্তি করে উপাত্ত দুই প্রকার: প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত হচ্ছে যে সকল উপাত্ত সরাসরি কোনো উৎস থেকে সংগ্রহ করা হয়, মানে প্রত্যক্ষভাবে। আর মাধ্যমিক উপাত্ত হচ্ছে যে সকল উপাত্ত কোনো মাধ্যম থেকে বা পরোক্ষ মাধ্যমে কোনো তথ্য যদি সংগ্রহ করা হয়, সেগুলোকে মাধ্যমিক উপাত্ত বলা হয়। যেমন রেডিও থেকে যদি আমরা কোনো তথ্য সংগ্রহ করি, সেটা মাধ্যমিক উপাত্ত হবে। তারপরে টেলিভিশন থেকে, সংবাদপত্র থেকে যদি আমরা কোনো তথ্য সংগ্রহ করি, সেগুলো হবে মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত যদি নিজে গিয়ে, সরেজমিনে গিয়ে যদি কোনো তথ্য সংগ্রহ করা হয়, সেটা প্রাথমিক উপাত্ত।